আসসালামু আলাইকুম, ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান, উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। 3 দিনের কথা বলে কতদিন থেকে আস? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, কিন্তু আমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। কি হয়েছে তোমার? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা বলো। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগীদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগীদার হচ্ছি। তো এটা তো বললেই হয়, না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে, এটা কি উচিত হলো? আজকের পর থেকে সরাসরি বলবো। বাবা অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। আস্তাগফিরুল্লাহ। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। তুমি কি এই পোশাকেই পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি, তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পড়তে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। আমার আসতে একটু দেরি হবে, যাই। দাঁড়াও, আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। প্লিজ সিন ক্রিয়েট করো না। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না। পার্টিতে আসছিস সালোয়ার কামিজ পরে? বাদ দে, তুই না বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে। না আমার জামাই কি দোষ করছে? তোর এই মুরব্বী জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হইছে। তোর জামাই এগুলো দিতে পারবে না। আরে খা, হাতে নিয়ে বসে আছিস কেন? কেমন গাইস? আসো। সামিরা, এই, সমস্যাটা কি তোমার? এই রাত বিরাতে ডাকতেছো কেন তুমি আমাকে? বাইরে আলো জ্বলে গেছে, আমি নামাজ পড়ে আসলাম। রাত কোথায় পেলে? এটা তোমার জন্য রাত না হতে পারে, কিন্তু এটা আমার জন্য রাত। তুমি যাও তো, প্লিজ তোমার কাজে যাও। আমি আমার কাজ মসজিদ থেকে করে এসেছি। আর নামাজ পড়া শুধু আমার কাজ না, তোমারও কাজ। তোমাকেও নামাজ পড়তে হবে। আমি কখন কি করবো সেটা আমার ব্যাপার, সেটা তোমাকে বলে দিতে হবে না। অবশ্যই আমি বলি। কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি। তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। কি বলবা তুমি? মারবা আমাকে? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে, সেটাও করবে। তুমি আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলবা? মারো, মারো আমাকে। শিক্ষিত আনকালচার খ্যাত। আব্বু, আব্বু প্লিজ তুমি অনেককে থামাও। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সবকিছুর মধ্যে ধর্মকে টানতেছে। আমার সব স্বাধীনতা কেড়ে নিছে আব্বু, আমার লাইফটা একদম জাহান্নাম বানাই দিছে। অনেকের মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না। ও যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে মা। একটু আগেও আমার গায়ে হাত তুলছে। তোর কারণেই ও গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে। আমরা কিন্তু ওকে জোর করে মুসলমান করেছি। এখন তোকে ইসলামের প্রকৃত রাস্তায় আনার জন্য ও দিন রাত পরিশ্রম করছে। আমি বলি কি, তুই ওর কথা শোন।